নমস্কার, আমি পলাশ আর আপনারা দেখছেন লোকাল ভিউ উইথ পলাশ। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও। আজকের ভিডিও হচ্ছে একটি ইনফরমেটিভ ভিডিও, দীঘা নিয়ে ভিডিও। তো এখন যারা ভাবছো দীঘা ঘুরতে যাবে বা পরবর্তীকালে যেতে চাও, তাদের জন্য এই ভিডিওটাতে অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে। ভিডিওটা অনেক বড় হবে, তাই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি। আশা করি সবাই দেখবে ভিডিওটা। যদি কারোর দরকার থাকে তো অবশ্যই ভিডিওটা দেখতে পারো। যারা ঘুরতে যাওয়া ভাবছো, বান্ধবীকে নিয়ে যাওয়া ভাবছো, নিজের স্ত্রীকে নিয়ে যাবে ভাবছো, ফ্যামিলি নিয়ে যাবে ভাবছো, সবাই দেখতে পারো। এটা কোনো অসুবিধা নেই। দীঘাতে ভালোভাবে ঘুরতে গেলে যেগুলো প্রয়োজন আছে সেগুলো সব আমি ভিডিওতে জানাবো সেগুলো। তাই মন দিয়ে ভিডিওটা দেখবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি প্রথমে চলে এসেছি জয়নগর লোকাল স্টেশন। এখান থেকে আমি চলে গিয়েছিলাম শিয়ালদা। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম ধর্মতলা বা স্প্ল্যানেড। আমি ওখান থেকে বাস নিয়েছিলাম, তাই আমি স্প্ল্যানেড গিয়েছি। যারা ভাবছো ট্রেনে যাবে, একটু খরচ কম করবে, তাদের জন্য বলবো হাওড়া চলে এসো। হাওড়া থেকে সকালে ট্রেন থাকে, দুপুরে ট্রেন থাকে এবং সন্ধ্যে ট্রেন থাকে। তো ট্রেনের প্রচণ্ড অসুবিধা থাকে, তাই আমি ট্রেনটা যাইনি। আমি স্প্ল্যানেড থেকে বাস নিয়েছিলাম, স্লিপার বাস। আর আমি যে বাসটা নিয়েছিলাম ওটা রাত 11:50 থেকে ছেড়েছিল, যেটা আমার নামিয়েছিল নিউ দীঘা জাহাজ বাড়ির সামনে 4:50 দিকে। তো যারা বাস নেবে না তাদের জন্য ট্রেন আছে। আর যারা ট্রেনের এই যে যাতায়াতের অসুবিধা সেইটা অ্যাভয়েড করতে চাচ্ছ তাদের জন্য বাস আছে। আমি যে বাসটা বুক করেছিলাম 350 টাকা পার সিট পড়েছিল। তো এটা ভরপেট ট্রাভেলসের বাস। আর হ্যাঁ, এটা কোনো পেড প্রমোশন নয়, তাই আমি বাস নিয়ে ভালো বিরাট কথা কিছু বলবো না। তো বাসটা নর্মালি এরকমই ছিল, নিচে সিট আর উপরে স্লিপার। আমি দুটো স্লিপার সিট নিয়েছিলাম। তো খুব একটা খারাপ নয়, ভালোই বাস। বসার সিটে বা স্লিপারের সিটে খুব ভালো স্পেস ছিল, তো আরামসে যেতে পেরেছি। তো আর বাকি তো দেখতেই পাচ্ছ কেমন কি ব্যাপার। পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও নানা রকম ইনফরমেশান আমি দিতে থাকবো ভিডিওটাতে। তো চলো দেখো। যারা রাতে স্লিপার বাসে আসছো, তারা যেহেতু রাতে স্প্ল্যানেড থেকে ছাড়ছে 11টা-12টা, তো এখানে নামিয়ে দেয় 4:30, 5টা পর্যন্ত নামিয়ে দেয় কোনো বাস। তো তাদের রুম পাওয়া খুব শক্ত ব্যাপার। তো এখানে অনেকে টোটোওয়ালা থাকবে সামনে, যে কোনো এক্সট্রা চার্জ লাগবে না, এখন থেকেই রুম পেয়ে যাবে, চেক ইন করতে পারবে, এরকমই অনেক রুম পেয়ে যাবে, এইসব আছে। তো যারা রুম নেবে না ভাবছে তাদের জন্য ব্যবস্থা আছে। বাস থেকে নামো ও সোজা চলে আসো বিচে। বিরাট শান্তির জায়গা, এখানে আরামসে কাটিয়ে দেওয়া যায় 2-3 ঘন্টা বসে। এখানে সব বসার চেয়ার, সব শেডিং করা। তো এখানে সমুদ্র দেখো, বসে সামনে সমুদ্র, আর এদিকে বসে থাকো, বাস আর কিছু দরকার নেই। তারপরে সকাল হলে আবার তখন রুম দেখে নিতে পারো, চারদিকে তো রুম আছেই আছে। আমার রুম অনলাইন বুক ছিল, তা সত্ত্বেও আমি এখানে গিয়েছিলাম, প্রায় ঘন্টাখানেক বসেও ছিলাম। খুব সুন্দর শান্তিপূর্ণ জায়গা। ভোরবেলা জোয়ার থাকে, সেজন্য জলও প্রচণ্ড বেশি, তার ঢেউও খুব সুন্দর এবং প্রচণ্ড আওয়াজ, আর সেই আওয়াজে হালকা হাওয়া। তো যারা সমুদ্র ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। গিয়ে ঘন্টাখানেক বসে থাকো, তারপর রুমে যাও। আমি রুমের ভিডিওটা পরেই করেছিলাম দিনের বেলা, আমি রাতে আর ভিডিও করিনি 5:30টার সময়। তো এই দেখতে পাচ্ছ রুম, এখানে সোফা আছে, বেড আছে, টেবিল, সব যা থাকে রুমে হোটেলে। আর এটা আমার নন এসি বুক ছিল। ওখানে দীঘাতে গিয়ে কেউ যদি অফলাইন বুক করতে চাও তাহলে 1000 টাকা পড়বে রুমটা, কিন্তু আমি অনলাইন বুক করেছিলাম। সত্যি বলবো আমার 750 টাকা রুম পড়েছে পার নাইট। আর এটা আমি নন এসি নিয়েছিলাম। আর কথা বলার কারণে আমার এই ব্যালকনি রুমটা দিয়েছিল সামনের দিকে। সাধারণত অনলাইন বুকিংয়ে ভিতরের দিকে রুম দেয়, কিন্তু আমি ভোরবেলা যাই এবং আমি বলি যে আমার প্রথম অনলাইন বুকিং, আমার এক্সপিরিয়েন্স যেন নষ্ট না হয়। তো সেইভাবে ওরা রুমটা দিয়েছিল। সত্যি খুব ভালো রুম ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই 9টা-10টার দিকে উঠে ব্রেকফাস্টটা সেরে নিয়েছে বাইরের একটা রেস্টুরেন্ট থেকে। তারপর আমরা বেরিয়ে পড়ি স্নানের জন্য রেডি হয়ে।
এবং এটা দেখতে পাচ্ছ জাহাজ বাড়ির পাশ দিয়ে দীঘা নিউ বিচ এদিকে হেঁটে যাই। এবং এই ছিল এই দিনের পরিস্থিতি। বিচের উপরে প্রচুর লোকজন ছিল। তো এখানে কয়েকটা স্ক্যামের কথা আমি বলবো, যে কয়েকজন দেখবে দোকানদার আছে যারা জুতো রাখছে 10 টাকা করে, কোনো দরকার নেই, বিচের উপরে রাখো, কেউ নেবে না। আর এই ক্যামেরাম্যান, যেটা বলবো খুবই ওয়ার্ড ব্যাপার হয়েছিল আমাদের সাথে, স্ক্যাম হয়ে গিয়েছিল। তো যারা ছবি তুলো ভাবছো একটা হেরিটেজ ব্যাপার দীঘার ছবি, তো তাদের বলবো তোমরা আগে থেকে ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলো যে কটা ছবি নেবে, 2 বা 4টে, সেইভাবে ছবি তুলবে। ওরা প্রচুর ছবি তোলে এবং সেই ছবিগুলো লাস্টে না নিলে ওরা ঝামেলা করে। তাই বলবো যারা ছবি তুলতে চাইছো তারা ক্যামেরাম্যানের সঙ্গে আগে থেকে কথা বলে নিয়ে তারপর ছবি তোলো। স্নান সেরে একটা হোটেল থেকে আমরা দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছিলাম, তারপর ঘুরতে বেরোই। তো আমরা একটা টোটোওয়ালার সঙ্গে কথা বলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর এটা ছিল প্রথম জায়গা কাজু বাগান, এখানে কাজুর গাছ আছে। এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম মহাপ্রভুর মন্দিরে, উড়িষ্যার একটি মন্দির। এখানে আমার প্রেফারেন্স থাকবে সবাই যাও, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে মন্দিরটা। তারপর আমরা আর একটা মহাপ্রভুর মন্দিরে চলে যাই, এগুলো সব উড়িষ্যাতেই আছে। তো এই মন্দিরটাও খুব সুন্দর দেখতে, কারুকার্য বিরাট। আর এই মন্দিরটাও খুব সুন্দর, ভেতরে চত্বরটাও খুব সুন্দর। আর যেমন দেখছো মন্দিরটা পুরী স্টাইলের মন্দির, দেখতেই পাবে, এটা সাদা কালারের মন্দির। তারপর আমরা চলে আসি উড়িষ্যার আরেকটা মন্দির, শিব মন্দির, চন্দনেশ্বর মন্দির। তো এখানেও খুব সুন্দর লেগেছে মন্দিরটা, চত্বরটাও খুব বড়। আর এখানে শিবের পূজা হয়, তো বুঝতেই পারছো কেমন হতে পারে, ভব্য একদম শিব পুজো হচ্ছে ভিতরে। আমরা সোমবার দিন গিয়েছিলাম, তাই সামনে থেকে দেখতেও পেয়েছি গর্ভগৃহের পূজাও। আর এখানে রাধাকৃষ্ণ মন্দির তো ছিলই। এই মন্দিরটি হচ্ছে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির বলা হয়। দীঘাতে সাইট সিইংয়ের জন্য অনেক জায়গা আছে, যেগুলো একদিনে ঘোরা হয়তো যাবে কিন্তু সেইভাবে দেখা হবে না। তো আমরা এটা 2 দিন সময় নিয়েছি। প্রথম দিন গিয়েছিলাম আমরা উড়িষ্যা সাইড এবং দ্বিতীয় দিন গিয়েছিলাম আমরা বেঙ্গল সাইড। তো বেঙ্গল সাইডে দ্বিতীয় দিনের ভিডিওটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। তো প্রথম দিনের এই ভিডিওতে আমি উড়িষ্যার সমস্ত স্পটগুলো দেখিয়ে দিলাম। আমরা যে স্পটে গিয়েছিলাম একটা টোটোতেই গিয়েছিলাম। টোটোর ভাড়া কেমন ছিল, কেমন কি ব্যাপার, এবং আরও যেসব ভাড়া আছে তাদের কেমন কি ভাড়া আছে সেগুলো সব আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। টোটোওয়ালা কেমন ভাড়া নেয়, অটোওয়ালারা কেমন ভাড়া নেয়, সমস্ত কিছু জানাবো পরের ভিডিওতে। তো পরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে ভিডিওটা আসলেই মাত্র প্রথমে তুমি দেখতে পারো। তো উড়িষ্যা সাইডের এই ছিল লাস্ট 2টো লোকেশান, তালসারি আর এই হচ্ছে ওশিয়ানা ঘাট। ওশিয়ানা ঘাটই ছিল আমাদের সাইট সিইংয়ের লাস্ট স্পট প্রথম দিনের উড়িষ্যা সাইডে। তারপর আমরা চলে গিয়েছিলাম নিউ দীঘা বিচ মার্কেট, এবং এখানে নানা রকম ফিশ কাবাব সব কিছু ট্রাই করতেই পারো। আর হ্যাঁ, এই হচ্ছে আমাদের হোটেল, যেটা প্রথমে দেখানোই হয়নি, হোটেল নীল সমুদ্র। তো আমি এখানে অনলাইন বুকিং করেছিলাম, আর এটা কোনো পেড প্রমোশন নয়, তাই আমি কোনো ইন্টারভিউও নিইনি, ভিতরে যাইনি। তো আর এটা হচ্ছে ভিতরের ওদের জলের ব্যবস্থা ছিল, দেখেই নিতে পারো, শেষের দিকে ওই জলের ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড লাগানো আছে। আর এইসব নানা রকম রুমে ডবল বেডরুম আছে, সিঙ্গেল বেডরুম আছে, সব রকম রুম আছে। তো এসে বুক করতে পারো বা হচ্ছে অনলাইন বুক করতে পারো, তোমাদের ইচ্ছা। তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। আসছে নতুন ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরে ভিডিও দেখতে পারো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার।